সর্ষে শাক রান্না হয়ে গেছে, তো আমরা একটু পরে খাবো, মানে ভাপ উঠতেছে আর কি সর্ষে শাকের। বন্ধুরা, আরেকটি উপকরণ আমার রুনি বেগম রান্না করতেছে, সেটা হচ্ছে হলো সর্ষে শাক, যেটা আমার হচ্ছে হলো একটা ভিডিওতে বলেছি আমার সব থেকে যত শাক আছে বাংলাদেশে তার ভিতরে সর্ষে শাকটা খুবই পছন্দ, কারণ এটা একটা স্মেল আসে সর্ষে সর্ষে, যার কারণে এটা খুব পছন্দ। তো এটাও রান্না করতেছে, এটাও দেখবো কিভাবে রান্না করে। তো অলরেডি শাকের উপকরণ কি পেঁয়াজ দিচ্ছ, আর কি দিবা এটার ভিতরে বলে ফেলো, তাহলে ভিডিও আমার লম্বা না করবো। ও, এটার ভিতরে চিংড়ি মাছ দিবা, গুঁড়া চিংড়ি, দেশি চিংড়ি না, আর এই মরিচ টরিচ এগুলাই নাকি, আর এই কাঁচা টমেটো দিবা নাকি এটার ভিতরে? ও আচ্ছা, টমেটো দিলে শাকটা অনেক মজা লাগে। আচ্ছা আচ্ছা, তো ওই আবার এই রুনি বেগম আবার কাঁচা টমেটো আর আলু দিচ্ছ না? আচ্ছা, এই পেঁয়াজটাকে কি ব্রাউন কালার করতে হবে? তারপরে ওইটা চিংড়ি মাছটা দিবা? চিংড়ি মাছটা তোমার কারণে আমার মশলা করা লাগে। হ্যাঁ, চিংড়ি মাছটা মশমশা না হলে তো আসলে মুখে লাগে না। ঠিক আছে, এটাকে ব্রাউন কালার করার পরে তারপরে সর্ষে শাকটা দিয়ে দিবা নাকি? হ্যাঁ, মশলা দিব, একটু মশলা দিয়ে কষাবো, কষায় তারপরে শাকটা দিব। যাক, রুনি বেগম রান্না করতে থাকুক, তুমি রান্না করো, তোমাকে আল্লাহ বাচ্চা রাখুক। তুমি আমাকে আমার পছন্দের রুটি খাওয়াচ্ছ, প্লাস হচ্ছিল রুটিতে কোনো পানি দিব না। না, পানি দিলে মজা লাগে না। সেদ্ধ করে নিচ্ছে না, তো হালকা ইয়েতে পোড়া পোড়া হবে একটু। হ্যাঁ, আর হচ্ছিল আমাকে এই সর্ষে শাক খাওয়াচ্ছে, এর জন্য তোমাকে ধন্যবাদ। যে কি দুটার রান্নাটাই কেমন হয়, পরে রান্নার লুকিংটা রুটিটা কিন্তু এক এক রকম খায়। হ্যাঁ, কেউ খায় মানে একটু আস্তে আস্তে। না, এটা একটু পোড়া পোড়া হইলে আমার কাছে ভালো লাগে। পোড়া পোড়া আমাদের বাসায় রান্না করলে আমরা খাই হলো একদম যাক বন্ধুরা, এটার সর্বশেষ লুকিংটা দেখাবো। তো খাওয়াতে পারবো না, এই জন্য দুঃখিত, কিন্তু লুকিংটা দেখাতে পারবো, তো আপনারা দেখবেন আশা করি। আর এভাবেই সবাই সবার প্রিয়তমাকে রান্না করে খাওয়াবেন। কি কি দিচ্ছেন বলেন একটু জোরে জোরে রুনি বেগম? রসুন বেশি দিতে হয়, রসুনটা একটু, তারপরে জিরা, আমরা অবশ্য সবকিছু আদা জিরা খাই। তারপরে এটা কি আদা অল্প অল্প দিলাম। আচ্ছা, তারপরে হলুদ, এর সাথে হলুদটা একটু বেশি লাগে। হলুদ দিবেন, আর এমনিতে কাঁচা মরিচ দিবেন না? আচ্ছা, আর কি ধনিয়ার গুঁড়া দিল একটু। লবণটা কি আগে দাও নাই? লবণ দিল, ঠিক আছে। কাঁচা মরিচ দিয়ে দিল না? যখন তেলটা উপরে উঠবে, তেলটা উপরে উঠে আসলে শাক দিল। মশলাটা কষাইতেছে। লতির কি পাশাপাশি লতির কার্যক্রম চলতেছে বন্ধুরা। কোথায় তুমি শাক দিচ্ছ? এই যে তেলটা উপরে উঠে আসছে। আচ্ছা, দিয়ে দাও দিয়ে দাও। বন্ধুরা শাক দিয়ে দিচ্ছে, তো আমি বললাম যে পাত্রটা ছোট হয়ে গেছে, কয়ে না পাত্র। না, শাক কমে যাবে। আচ্ছা, সমস্যা নাই। আমার যারা বোনেরা দেখলাম আজকে মার্কেট করতেছে, জিনিসপত্র কিনতেছে, আমাদেরও টাকা পয়সা হলে আমরা কিনবো ইনশাল্লাহ। অনেক অনেক উপকরণ রান্নাবাড়ির। তো তুমি অলরেডি দিয়ে দিচ্ছ না শাকটা? ঠিক আছে, লাস্ট লুকিং আমরা দেখবো কি হয়। সর্ষে শাক কি রান্না হয়েছে রুনি বেগম? আচ্ছা, কোথায় দেখি। আহা, কত সুন্দর। হ্যাঁ, মানে সর্ষের কি গন্ধ? আচ্ছা আচ্ছা, দেখি কি অবস্থা। গরম গরম, তাই গরম গরম বন্ধুরা সর্ষে শাক রান্না হয়ে গেছে, তো আমরা একটু পরে খাবো, মানে ভাপ উঠতেছে আর কি সর্ষে শাকের। তো রুনি বেগম আমার জন্য দুটা আইটেম করেছে আজকে, তো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সালাদটা একটু লবণ দিয়ে মাখাই। হ্যাঁ, সালাদ রান্না বানাইছো, এটা সালাদ খাবো। টমেটোটা 150 টাকা কেজি নিয়ে আসছি আমি। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, পাশে থাকবেন। তো আমরা ফ্যামিলিগতভাবে করি, আমার মেয়েও মাঝে মধ্যে কথা বলে, আমিও কথা বলি, এই আর কি। তো দোয়া করবেন, কোনো খারাপ মনে নেবেন না, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।